وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. 27 ডিসেম্বর কক্সবাজার জেলার পেকুয়ার বৃহত্তর সাবেক দুলদি তাফসীর ময়দান মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের পরিচালনায় অধ্যকার এই মহা জনসংঘের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের অনুসারী তৌহিদি জনতা, আমাদের অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অধ্যকার এই মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যার কারণে আজকে মুসলিম উম্মাহর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলিমদের বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয়, হিন্দু হিন্দু হিন্দুস্তান, जमन भेजो पाकिस्तान, वो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। शुद्ध पर्यन्तই নয়, বাংলাদেশে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে
সাহাবীকে দিনে দুপুরে বাংলাদেশে থেকে হত্যা করেছে। কেন এই পরিস্থিতি? আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, ওমর ইবনে খাত্তাব যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন, ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বলেছিল, ওমর, তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব বললেন, আজকে সেদিন এসেছে, তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো, কোথায় পালাবি? পালিয়ে যা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করত, মুসলিমদের শ্রমিকের কাজ করত, সেই ইহুদিরা আজকে মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করে যাচ্ছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করে ধ্বংস করে দেই। যেভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, এত সাহস থেকে পাবে? তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না, তখন মুসলিমদের সংখ্যার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু জেনে রাখো, তখন মুসলিমদের অবস্থা হবে তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরি পাতা, ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? বললেন, তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে যাবে, অহং। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অহং কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহং হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা রক্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, আজকে মুসলিম উম্মাহ সেই পথেই আগাচ্ছে। কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সায়লাবে ভাসিয়ে দিচ্ছে, সেরকম ভেসে যাচ্ছে। কারণ হচ্ছে আল্লাহর নবী যেটা বলেছিলেন, মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে
সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। আমরা দেখেছি এদেশে ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে 100 পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল, যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তোমাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, অনুরোধ করেছিল কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে। সেনাবাহিনী জানিয়ে দিল 2 দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি বক্তব্য দিতে চাও 45 মিনিটের মধ্যে 2 দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে। তুমি সারা জীবন আলেম ওলামাদের কন্ট্রোল করেছ, তাফসীর মাহফিলগুলো বন্ধ করেছ, ওলামায়ে কেরামদের বন্দী করেছ, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে ধীরে ধীরে তাকে হত্যা করেছ। আমাকেও দীর্ঘদিন কারাবন্দী করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে এরকম ভাবে আমাকে 11 বছর 16 দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দী করা হয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মানুষ সুযোগ পেলে হাত নেবার চেষ্টা করেছে, পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দী করেছিল আজকে যখন তারা সেই কারাগারে বন্দী হয়েছে, তাদের মাথায় হেলমেট উঠেছে, তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে। এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয়, পচা টিন দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। সংগ্রামী তাওহীদি জনতা, তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। বিচ্ছিন্ন যদি হয়ে যাও ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হও না। এমনটা যদি করো আল্লাহ বলেন ফাতাফশালু, তোমরা হীনমন্য হবে, দুর্বল হবে, কাপুরুষ হবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে, তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না, তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না, তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না। সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই, যখন সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি
যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা তাওহীদের জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে সাইদি সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোন আলেমকে গ্রেফতার করার সাহস হতো না। ইতিহাস থেকে শুনুন, মতবিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন দুশমনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি অন্যায় বিচার করছে, তোমার প্রতি জুলুম করছে। আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত। যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলেছিলেন? এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া কালবার রোম, ও হে রোমের কুকুর, আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও, মুসলিম উম্মাহকে দখল করার চক্রান্ত করো, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয়, সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হুঙ্কারে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মাহর বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে লাগবে না। ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের তাওহীদি জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত, ওহে জালিম, জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে দ্বিমত থাকতেই পারে, আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি কোনো হামলা হয়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, ওদের যুদ্ধ চলছে করে খেলেন, বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন, যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন। মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে, ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাকলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ, ফিরে এসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুচকি হাসি, আর বলল, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ভাইরা আমার,
যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন। একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সময় মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি, উমরা করতে এসেছি। আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয়, আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে, অস্ত্র নয়। মক্কার কাফেররা চিন্তা করলো এটা একটা সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে, এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায়। কিন্তু একটু ভয় ছিল, সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই, তাবুত থেকে বেরিয়ে এলেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। এই বলে আল্লাহর নবী হাত পিছিয়ে দিলেন আর বললেন আমি হাত পিছিয়ে দিলাম, আমার হাতে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, প্রতিজ্ঞা করো, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর হাতের পরে হাত রেখে পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন, বললেন এটা ওসমানের হাত, যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত থেকে বায়াত করেছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, হয় শরীয়ত নয় শাহাদাত, আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল। এরপরে হুদায়বিয়ার সন্ধি হলো। ও মুসলিম জেনে রাখো, আজকে আমাদেরকে ভারত হুঙ্কার দেয়, ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায়, চট করে ঢুকে পড়ো। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো, বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে, বিডিআরকে তুমি হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা অতন্ত্র প্রহরীরা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো, তুমি চট করে ঢুকে পড়ো, সপ্তাহ চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার রক্তে তুমি সপ্তাহ চত্বর রঞ্জিত করেছিলে, তুমি চট করে ঢুকে পড়ো, তাওহীদি সপ্তাহ চত্বরের জনতার বিচার করে, সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো, তোমার অপবিত্র স্বামী, অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ, আহত করেছ। তুমি চট করে আসো, তুমি চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়া শহীদদের বা হাটাজারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে। বলছিলাম মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনল, বায়াতের খবর শুনল, ওদের হৃৎপিণ্ডে জ্বালজ্বালা
এগুলো ভয় পেয়ে গেল। এবারে তারা হুদায়বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো। এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয়, কোরআন হাদিস পড়ো, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত এই বায়াতের খবর হয়ে গেছে। কোরআনের সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি নয়, আরো সামনে পড়ুন সূরা ফাতর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে তারা আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি আপনাদের বলতে চাই, একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যুদ্ধের জন্য বায়াত দিয়েছিলেন। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আজকে হাজার হাজার ওসমান বাংলাদেশের কারাগারে, এমনকি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানী পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দী করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, মুমিনদের হত্যা করা হচ্ছে। কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, হে যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না, অথচ আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য পাঠাও ওলি, তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী। আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে সারা দুনিয়ার মুসলিমদের বাঁচানোর জন্য, কারাবন্দী আলেমদের মুক্তির জন্য, কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো? তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত, পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। কোরআন পড়ো, আল্লাহ নবীর সামনে কেউ জোরে কথা বললে ওই নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী আমাদের জোরে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমার আমার নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, কোরআন দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর জন্য আল্লাহর এত মায়া, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার
ফিরেছিলেন কিনা? কেন ফিরান নাই? সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, পরিষ্কার কোরআন বলছে, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতে জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের মধ্যে প্রতি। মাসাতুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা রাসূলুল্লাহ। সুতরাং বুঝতে হবে, আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা নবীরা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলতে হয়, কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.